এই ছেলেরা ট্রেনের ভয় কোনো কালে যাবে না। ওই যে যখন ওই খারাপ খবরটা শুনেছিলাম আমার মনে হয়েছিল বটে যে আমার সুদেব ও ট্রেনের ধারে কাছে যাবার ছেলে তো নয়। মনে হয়েছিল তো তখন কিছু বলেনি কেন বাবা? হ্যাঁ, তখনই যদি মনে হতো, তোমাদের সন্দেহ হতো, তাহলে তো এত কাণ্ডই হতো না। এই তুই চুপ থাক তো, বেশি বকিস না। তখন কি আমার মাথা ঠিক ছিল নাকি? কি করতে কি করেছি? এই যে ছোট বৌমাকে কি আমি কম কথা শুনিয়েছিলাম নাকি? আর মাথা ঠিক ছিল না বলেই তো অমনটা হয়েছিল নাকি? যাকে যাক, সব যাওয়ার হয়ে গেছে, এখন তো সব ঠিক হয়ে গেছে। যাক, হ্যাঁ ঠিকই তো, তুমি একদম ঠিক কথা। দীপা তুই থাম তো, এত বেশি কথা কেন কর? পুরনো কাসুন দিয়ে ঘেটে লাভটা কি? ছোট মামা, এ কি তুই দাঁড়িয়ে রইলে কেন? যাও, তুমি নিজের ঘরে যাও, গিয়ে জামা কাপড় ছাড়। ও বাবা, জামা কাপড় তো কিছুই আরামই তো দেখছি। আচ্ছা এখানেও তো জামা কাপড় কিছুই নেই বোধহয়, যাবার সময় সব নিয়ে গেছিলে না? এটাই আছে একটা ব্যাগ, দুদিনই তো ব্যাপার, বেশি কিছু এনে কি লাভ? দুদিনে যা লাগবে আমি তাই এনেছি। দুদিনের অতীত, তা তো বটেই। লেখাপড়ার তো আর কেলাস কামাই করা যায় না কো। ঠিকই তো, দেখ। না না, যাও যাও বাচ্চা, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ওই কাপড় চোপড় বদলে নাও, কেমন? যাও। আহা গো, শহরে থাকে ওই কি সব হোস্টেলে, নিজের ঘরে থাকার একটু সুযোগটুকু পায় না গো।